আজকে এই ইউনিয়নে আসছে হাজিরপাড়া ইউনিয়ন। একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড, 9টা ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখানে নেতৃত্ব নির্বাচন হচ্ছে কাউন্সিলের মাধ্যমে, প্রত্যক্ষ ভোটে। যারা ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন, যিনি বেশি ভোট পাবেন তিনি নেতা নির্বাচিত হবেন, তিনি দায়িত্ব পালন করবেন। প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং সাংগঠনিক অর্গানাইজ সেক্রেটারি 3 জন, সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক। এই 3 জন হওয়ার আগে এই ওয়ার্ডে সদস্য সংগ্রহ হয়েছে, যারা বিএনপিকে সমর্থন করেন, যারা বিএনপির নেতা বা বিএনপির দায়িত্বশীল লোক, তারা সবাই মেম্বার হয়েছেন। এখানে মেম্বার হয়েছে কতজন? 256 জন। আমাদের সঙ্গে গঠনতন্ত্র আছে কমপক্ষে 200 জন হইতে হবে। এখন 256 জন হয়েছে। এই প্রথম তো এটা শুরু। এটা একসময় জিয়া রহমান সাহেবের সময় ছিল, বিএনপির সেই আদর্শের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের। এখন আমরা তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে এটা আবার শুরু করছি। যে দলের ভিতর এই যে গণতান্ত্রিকভাবে নেতৃত্ব নির্বাচিত হয়ে আসা, ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, এটা শুধু লক্ষ্মীপুরে নয়, যদিও আমরা লক্ষ্মীপুরে ব্যাপকভাবে করতেছি। কি সুন্দর উৎসব মুখর প্রচারণা, মার্কা আছে, সবাই পদ পদবি, কে কোন পদে নির্বাচিত হতে চান, কোন মার্কা, সেই মার্কা প্রিসাইডিং অফিসার দিয়েছেন। দেওয়ার পরে রিটার্নিং অফিসার দিয়েছেন, দেওয়ার পরে এখন গত 2 সপ্তাহ এখানে প্রচারণা চলছে। আর এখন সুন্দরভাবে একটা নির্বাচন আজকের দিনে হচ্ছে। তাহলে আমরা যদি এইভাবে ওয়ার্ড পর্যায় থেকে একদম তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আমাদের নেতৃত্বে এইভাবে নির্বাচিত করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস বিএনপি তৃণমূল পর্যায়ে নেতৃত্ব অত্যন্ত শক্তিশালী হবে এবং গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে। গণতন্ত্রের বীজ শক্তিশালী হওয়া মানে কি? এই সমাজে আমরা যারা বসবাস করি, যারা সমর্থক, যারা সাধারণ মানুষ, তারা তাদের পছন্দ মতো, তাদের মতো করে বক্তব্য রাখতে পারবে, কথা বলতে পারবে, সামাজিক যে কোনো কাজ তারা করতে পারবে। আরেকদিকে তাদের নেতৃত্ব শক্তিশালী হবে। এখন এই কাজটি আমরা অব্যাহত রেখেছি সারা বাংলাদেশে, শুধু লক্ষ্মীপুর জেলাতে নয়। সুতরাং আপনারা যারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমরা এই প্রক্রিয়াটাকে এমনভাবে রাখতে চাই যেটা আমরা গত 16-17 বছর করতে পারি নাই। গত 16-17 বছর আওয়ামী লীগের অত্যাচার ছিল, গুম খুন ছিল, নির্যাতন ছিল, গ্রেপ্তার ছিল, দুঃশাসন ছিল, দুর্নীতি ছিল। যার কারণে দেশের মানুষ সবার আগে হাসিনার বিচার চায়। হাসিনার নেতৃত্বে এই সমস্ত দুঃশাসন তৈরি হয়েছে। আজকে হাসিনার বিচার যদি খুব ত্বরান্বিত হয়, হাসিনার বিচারটা যদি খুব দ্রুত হয়, তাহলে হাসিনার বিচার, হাসিনার সঙ্গে যারা দুর্নীতি দুঃশাসন তৈরি করেছিল তাদের বিচার এবং এই দোষীদের বিচার প্রক্রিয়া যদি খুব দ্রুত হয়, আমাদের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার জন্য যে স্লোগানটা আজকে উঠেছে, এত দেরি হওয়ার কথা ছিল না। কারণ বিচারের সঙ্গে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রক্রিয়া জড়িত। কেন জড়িত? দেখেন, স্বাধীনতার পর তারা রক্ষী বাহিনীকে অত্যাচার করেছে, তারা প্যাসেজ ভূমিকা ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই দেশে যখন নেতৃত্ব গ্রহণ করেন, তখন এই আওয়ামী লীগ এবং বিএনপি যখন তিনি জাগদল থেকে বিএনপি সৃষ্টি করেছেন, এই যে একটা দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে বিএনপির বক্তব্য, বিএনপির যে রাজনীতি, গণমানুষের রাজনীতি, এটা আওয়ামী লীগের সঙ্গে মিলে না। আওয়ামী লীগ কখনো রাজনীতি করে নাই। আওয়ামী লীগ পাবলিকের সঙ্গে, জনগণের সঙ্গে কখনো সম্পৃক্ত হয় নাই।
সম্পৃক্ত হয় নাই বলে তারা একদলীয় শাসন করেছে। আর জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে এই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা ফিরে নিয়েছে। তাহলে ৯৬ সালে তারা একই প্রক্রিয়া করেছে, যখন বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে প্রধানমন্ত্রী ছিলেন, দেশ শাসন করেছেন, কিন্তু ৯৬ সালে আওয়ামী লীগ আসে আবার সেই অত্যাচার নির্যাতন শুরু করেছে। তখনও তারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। 111-এও তারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে 111 করে আর্মি ব্যাক সরকারের মাধ্যমে তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল। ১৬-১৭ বছর নির্যাতন, অত্যাচার, গুম খুন করে তারা এই দেশের ক্ষমতাটাকে জিম্মি করে রেখেছে। এই দেশের ক্ষমতা জিম্মি করে রেখে একটা ফ্যাসিবাদী কায়দায়, একটা দানবীয় কায়দায়, একটা দুর্বৃত্তায়ন তারা তৈরি করেছে। সর্বশেষ জুলাই আন্দোলনে যে পরিমাণ গণহত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করে, এবং হেলিকপ্টার থেকে গুলি করে তারা ক্ষান্ত হয় নাই। তখনও তারা বলেছে না, ক্ষমতায় রাখার জন্য আরো যদি গুম করতে হয়, খুন করতে হয়, তাহলে সেই প্রক্রিয়াটাও করবে, এবং প্রশাসনকে সেভাবে জিম্মি করে, প্রশাসনকে ব্যবহার করে, প্রশাসনে তাদের লোক বসিয়ে তারা এই সমস্ত অপকর্মগুলো করে গেছে। শেষ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে তারা থাকতে পারে নাই, পালিয়ে গেছে। আওয়ামী লীগ পালিয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগের সবাই পালায় নাই। আজকে এই যে নিষিদ্ধকরণ আওয়ামী লীগের যে কথা উঠছে, এটা বিএনপি দীর্ঘদিন থেকে বলে আসছে যে একটা বিচারিক প্রক্রিয়া, একটা আইনি প্রক্রিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। তাহলে আমরা যদি এতদিনে রাজনৈতিক দলগুলা সরকারের নেতৃত্বে বসতাম, সেখানে যদি আলোচনা হইতো, তাহলে আজকে সরকার যে কথাটা বলছে সেটাই তো বিএনপি বলছে, গতকালকে সরকার যে কথাটা বলছে সেটাই তো হইল। তাহলে আমরা চাই অতি দ্রুত বিচার, যেই বিচারের মধ্য দিয়ে হাসিনারও বিচার হবে, আওয়ামী লীগেরও বিচার হবে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়ার মধ্যে নিষিদ্ধ হয়ে যাবে, এটাই তো আমাদের। তাহলে আজকে কেউ অতি উৎসাহী হই, আমি অতি উৎসাহী বলবো না। কেন, কি কারণে এই ধরনের একটা প্রক্রিয়ায় শাহবাগে যেতে হয়, যমুনার সামনে যেতে হয়? কারণ এই সরকারের সঙ্গে তো আমরা টেবিলে আলোচনায় বসতে পারি, আলোচনা করে সকল রাজনৈতিক দল একসঙ্গে মিলে আরো আগেই তো পারতাম যে একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়ায় যাওয়া যায়। সেটা না করে নিজেদের মধ্যে এই যে মতভেদ তৈরি করে আরেকজনকে সুযোগ তৈরি করে দেওয়া, দয়া করে এই কাজটি না করে আসল যে গন্তব্যে আমাদের পৌঁছা দরকার, একটা সুন্দর বাংলাদেশ, নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করে একটা সুন্দর বাংলাদেশ গড়া, আগামীর বাংলাদেশ যেন এই প্রজন্মের জন্য, এই দেশের মানুষের জন্য ভালো হয়, সুন্দর হয়, সেই দিকে তো আমাদেরকে যাইতে হবে। আমরা সংস্কারের কথা বলতেছি, আমরা নির্বাচনের কথা বলতেছি, এটা তো আমাদের দাবি। এবং এই সংস্কার আমরা শুরু করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আমল থেকে। জিয়া রহমান সাহেব তখন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন সংসদীয় পার্লামেন্ট তৈরি করেছেন। আর তারেক রহমান সেই ভিশন 2030, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 আলোকে আজকে 31 দফা নিয়ে এসেছে। 31 দফা আমরা স্পষ্টভাবে বলেছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আমরা একত্রে ছিলাম, আমরা যারা লড়াই করেছি, সংগ্রাম করেছি, মাঠে ছিলাম, যুগপৎ আন্দোলন ছিলাম, সবাই মিলে আগামী দিনে আমরা জাতীয় ঐক্যমত্য সরকার গঠন করব। তাহলে আজকে যে 31 দফা, এই 31 দফা সংস্কার, এই 31 দফা সামনে একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। ফ্যাসিবাদ বিরোধী আমরা ঐক্য নিয়ে যারা আসবো, সবাই মিলে দেশটা পরিচালনা করব, ইনশাল্লাহ আমরা সে প্রত্যাশা করি। তাই আজকে সবার কাছে উদাত্ত আহ্বান, সকল রাজনৈতিক দলের কাছে উদাত্ত আহ্বান, আমরা নিজেরা পক্ষে বিপক্ষে না গিয়ে, মতভেদ তৈরি না করে সবাই মিলে বাংলাদেশটাকে গড়তে চাই ইনশাল্লাহ, যেটা জাতীয় সরকারের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করা সম্ভব।